তারতিলুল কোরআন ফাউন্ডেশনের মাধ্যমে তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার আজ ঈদুল আযহা উপলক্ষে মাদ্রাসা ছুটি হয়েছে এবং তারতিলুল কোরআন বালিকা শাখারও ছুটি বন্ধ হয়েছে এবং আমরা কর্তৃপক্ষ আসাতিজায়ে কেরামদের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছেলেদের এবং তারতিলুল কোরআন বালিকা শাখার মাদ্রাসার মেয়েদের এই বছর আমরা যে মাসিক পরীক্ষা নিয়েছি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছি এবং ইতিমধ্যেই আমার হাতে রেজাল্ট আলহামদুলিল্লাহ চলে এসেছে। আলহামদুলিল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই এই রেজাল্ট আপনাদের সামনে অনলাইনে পেশ করব। তবে আলহামদুলিল্লাহ অনেক ছেলে মেয়ে ভালো করেছে আর কিছু ছেলে মেয়ে বিশেষ করে যারা উপরের দিকে আমাদের এখানে ভর্তি হয়েছে আমরা ভর্তি পরীক্ষায় তাদের দুর্বলতা শনাক্ত করেছি। আমরা তাদেরকে নিচের জামাতও দেওয়ার জন্য বলেছি, কিন্তু গার্জিয়ানদের রিকোয়েস্ট যে মেয়ে আমাদের বড় হয়ে গেছে সুতরাং এখন নিচের জামাতে দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে দেখা যায় উপরের কিছু মেয়েদের যাদের নাহুস সরফের দুর্বলতার কারণে বা হয়তোবা আগে মনোযোগ দিয়ে না পড়ার কারণে মৌলিক আরবির মধ্যে দুর্বলতা থাকার কারণে উপরের জামাতের কিছু মেয়েদের রেজাল্ট দেখা যাচ্ছে একটু খারাপ হয়েছে। এছাড়া আমাদের বাকি ছেলে মেয়েদের আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো হয়েছে এবং সকল ছেলে মেয়েই একেবারেই সীমিত কিছু ছেলে মেয়ে ছাড়া সকল ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ এই মাসিক পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ সকলের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। আমরা এই মাসিক পরীক্ষাকে কেন্দ্র করে যাতে করে আমাদের ছেলেমেয়েরা বছরের 3টা পরীক্ষার মধ্যে আরও ভালো রেজাল্ট করে, এটা একটা পরীক্ষার মধ্যে পরীক্ষা আসাতিজায়ে কেরাম যেন অনুধাবন করতে পারে কোন মেয়েটা কেমন পড়লো, কোন ছেলেটা কেমন পড়লো। আমরা এই মাসিক পরীক্ষা থেকে শিক্ষা নিয়ে তাদের অভিজ্ঞতা নিয়ে যেন আমরা এই অভিজ্ঞতা আরও সামনে কাজে লাগাইতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই মাসিক পরীক্ষা যেটা আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট আপনাদের সামনে দেওয়া হবে। তো আশা করি আমাদের এই রেজাল্ট আমাদের যারা অভিভাবক রয়েছেন তারা দেখবেন। এর সাথে সাথে আমি এবার এই কথাটা আমার সমস্ত গার্জিয়ানদের নিকট আমি বিনীতভাবে অনুরোধ করব যে এই বছর আমরা অতীতের বছরগুলোর তুলনায় যথেষ্ট তৎপরতার সাথেই দায়িত্ব পালন করেছে আলহামদুলিল্লাহ। তারপর আমরা মানুষ, ফেরেশতা না, নবীও না, মেহনত হইলেই সেখানে ঘাটতি ধরা পড়ে, কথা বললেই সেখানে ভুল হয় আর কাজ করলেই ভুল হয়, এটাই স্বাভাবিক। যে কথা বলে না তার ভুল হয় না, যে কাজ করে না তারও ভুল হয় না। শুধু আমরা যারা প্রতিষ্ঠান নিয়ে মেহনত করি আমাদের এই মেহনতের বিশাল সফলতা আছে। আবার সমস্ত ছেলের ক্ষেত্রে যে আমরা সফল, সমস্ত মেয়ের ক্ষেত্রে আমরা সফল সেটা আমরা দাবিও করি না। অনেক ছেলে মেয়ের মেহনত এবং অনেক ছেলে মেয়ের এই সফলতার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেক পিছনে পড়ে আছে। তো আমরা চেষ্টা করতেছি দুর্বল ছেলে মেয়েদেরকে কীভাবে সামনে বাড়ানো যায়। তো সেই ক্ষেত্রে আমি এই বালক শাখার এই ছেলেদের গার্জিয়ান যারা তাদেরকে আমরা বলবো, আমরা ইতিমধ্যেই এই 1.5 মাস 2 মাসে আমাদের অনেক ছেলে মাশাআল্লাহ কারো 4 পারা হয়েছে মুখস্থ, কারো 3 পারা 2 পারা হয়েছে এবং কারো 1 পারাও হয়েছে, আবার 1 পারারও কম হয়েছে। তো আমরা এই বিষয়টা এত চাপ, এত ভূমিকা রাখার পরও যে সমস্ত ছেলেদের প্রতি মাসে সবকের পরিমাণ কম হচ্ছে সেক্ষেত্রে আমি অতীতও বলেছি, এখনও বলছি, আরও বলবো যে আপনারা এই 2024 সালের শিক্ষাবর্ষের আপনাদের প্রত্যেকটা ছেলেদের যারা বালক শাখার 3 তলার হোক 6 তলার হোক প্রতি সপ্তাহে আপনি তত্ত্ব বই দেখুন, দেখার পরে তাকে বলেন যে ওই দিন তোমার কেন সবক ছুটেছে, ওই দিন কেন তুমি আমুকটা শুনাইতে পারো নি। এইভাবে যদি আমাদের পক্ষ থেকে চাপ থাকে, উৎসাহ থাকে ছেলেদের প্রতি, আর আপনাদের পক্ষ থেকে যদি চাপ থাকে, উৎসাহ থাকে, তাহলে আমরা আশাবাদী যে আমরা আমাদের এই ছেলে মেয়েদের পড়ালেখা আরও সামনে বাড়াতে পারব। এবং মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমি এই কথাটা আগেও বলেছি যে আমাদের শিক্ষা বোর্ড, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিক গার্ল বাংলাদেশ এখন শিক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, যা দেশ স্বাধীন হওয়ার
পর থেকে নিয়ে এই 4-5-6 বছর ধরে শিক্ষা বোর্ড কর্তৃক যে শিক্ষার মান উন্নয়নের জন্য যে একটা চাপ, আলহামদুলিল্লাহ সেটা শতভাগ প্রশংসার যোগ্য। তো সেই চাপ থেকে আমরা আমাদের দায়িত্ববোধ থেকে যেন আমাদের কিতাবখানার প্রত্যেকটা মেয়ে নিজ থেকেই নিচের ক্লাসগুলো থেকে তারা যোগ্যতা নিয়ে সামনে বাড়ে, সেজন্য আমরা এই শিশু শ্রেণী থেকে যতটুকু আমাদের শিক্ষা বোর্ড এর সিলেবাসের আলোকে আমরা চেষ্টা করে যাচ্ছি যেন নিজ থেকেই মেয়েরা এই ভালোভাবে পড়ালেখা করে সামনে বাড়ে। আর নিচের জামাতের যদি ফাউন্ডেশন মজবুত না হয় তাহলে এই কথা আমরা অনায়াসে বলতে পারি, উপরের জামাতে উঠলে ছেলে হোক মেয়ে হোক সে পড়ালেখা করা, কিতাব বোঝা অনেক কষ্ট সাধ্য হয়ে যাবে। এজন্য যে সমস্ত মেয়েরা মিজান জামাতে পড়ে, মারহালা মিজান, মারহালা মুতাওয়াসিতা, যেটা আলেমা হওয়ার মৌলিক ফাউন্ডেশন, এই জামাতগুলোর মধ্যে আমরা সবচাইতে বেশি ঘাটতি অবলোকন করতেছি, দেখতেছি। সুতরাং এই বিষয়টা বলবো যে এই ঘাটতি থেকে আমরা সামনে যদি উপরে যাইতে চাই তাহলে প্রত্যেকটা ছেলেমেয়ের দৈনন্দিন ক্লাসের উপস্থিতি শতভাগ জরুরি। কিন্তু কারণে অকারণে আপনারা ছুটি নেন, ছুটি চান, ছুটি না দিলে রাগ করেন, অনেক সময় মোবাইল না ধরলে বলেন যে হুজুর মোবাইল ধরে না, হুজুর এখন অনেক বড় হয়ে গেছে। আপনি আমার জায়গায় বসে দেখেন কয়েকজনের মোবাইল রিসিভ করতে হয়, তারপরে চেষ্টা করি, আমি মানুষ, তারপরে চেষ্টা করি আপনাদের মোবাইল ধরার জন্য, কিন্তু ব্যক্তিগত কাজ, অনলাইনের কাজ, আরও সামান্য কাজ ব্যক্তি হিসাবে থাকে। অনেক সময় আপনারা রাগ হয়ে যান যে হুজুরকে মোবাইলে পাওয়া যায় না, মোবাইলে পাওয়া যায় না। আসলে বলেন, কিন্তু আপনিও আপনার জায়গায় দেখেন যে সারাদিনে আপনার কাছে যত কল আসে আপনি সাথে সাথে রিসিভ করতে পারেন কি না। যদি আপনি সারাদিন যত কল আসে রিসিভ করতে না পারেন তাহলে আমাকে কেন আপনার জায়গা থেকে দূরে সরিয়ে দিচ্ছেন? আমি তো আপনার মতোই। তারপরে চেষ্টা করি গার্জিয়ানদের ফোন ধরে সমাধান দেওয়ার জন্য, কথা বলার জন্য। আমরা চাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে, বিশেষ করে তারতিলুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্রদের এবং তারতিলুল কোরআন বালিকা শাখার প্রত্যেকটা মেয়ের পড়ালেখার, ছেলে মেয়ের পড়ালেখার উন্নতি অগ্রগতি, আর সেক্ষেত্রে আপনাদের শতভাগ সহযোগিতা আমি কামনা করতেছি তারতিল কর্তৃপক্ষ হিসেবে। এবং আমাদের সারা বছরের বাৎসরিক ছুটির রুটিন দেওয়া আছে, মাসিক ছুটি বলেন আলহামদুলিল্লাহ যথাযথ বাস্তবায়ন হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে যেই ছুটি সেটাও যথারীতি হয়েছে। খোলার তারিখও আমাদের 1 বছর আগে রুটিনের মধ্যে দেওয়া আছে। আমি এই কথা আপনাদেরকে বলবো, আপনার ছেলে মেয়ের উন্নতি অগ্রগতির জন্য আপনাকে কুরবানি করতে হবে। আপনার বহু দাওয়াত থাকতে পারে, আপনি যদি আপনার ছেলে মেয়েকে আপনি সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি হিসাবে প্রত্যেকটা অনুষ্ঠানে আপনাকে অংশগ্রহণ করতে হয়। আপনি যদি আপনার সন্তান শিক্ষার্থীকে প্রতিটা অনুষ্ঠানে অংশগ্রহণ করান তাহলে আপনার সন্তান তো আপনার মতো যোগ্যতা নিয়ে পড়ালেখা করে শেষ করতে পারবে না। এই জন্য আমাদের বাৎসরিক যে ছুটির রুটিন আছে সেই ছুটির দিনগুলোর মধ্যে আপনার অনুষ্ঠান সাজান, অনুষ্ঠান বাস্তবায়ন করেন। আমরা আশাবাদী ক্রমান্বয়ে পর্যায়ক্রমে আমাদের ছেলেমেয়েরা ইনশাআল্লাহ ভালো আশা করবে। এবছর আমাদের শিক্ষা বোর্ডে 8 জন ছেলেমেয়ে সিরিয়াল আসছে, অনেক ছেলেমেয়ে মুমতাজ হয়েছে, অনেক ছেলেমেয়ে পাশ করেছে। আগামী কেন্দ্রীয় পরীক্ষা আমাদের টার্গেট, আমাদের এখান থেকে যারা পরীক্ষা দিবে আমাদের টার্গেট, লক্ষ্য উদ্দেশ্য যেন একটা ছেলে মেয়ে পরীক্ষায় ফেল না করে, প্রত্যেকটা ছেলে যেন কমপক্ষে উত্তীর্ণ হয়, পাশ করে, এবং বহু ছেলে যেন সারা বাংলাদেশে মেধা তালিকায় আসে। আমরা এই টার্গেট নিয়ে সামনে বাড়তেছি। এই জন্য আপনাদের দোয়া, আল্লাহর রহমত, দয়া শতভাগ আল্লাহ তাআলার কাছে আমরা চাই। এবং আপনাদের সার্বিক সহযোগিতার অর্থ এটা নয় যে আপনারা মাদ্রাসা যাকাত, ফিতরা, দান, সদকা এগুলো দেবেন, এগুলো না। দোয়া এবং আপনাদের সার্বিক ছেলে মেয়েদের উপস্থিতি, আপনাদের সন্তানদের প্রতি সপ্তাহে পড়ালেখার খোঁজ খবর নেওয়া, এর মাধ্যমে আমরা আপনাদের সহযোগিতা কামনা করতেছি। আল্লাহ আমাদের সকলকে সুস্থ ভালো থাকার তৌফিক দান করুক, এই আশা রেখে এই প্রতিবেদন শেষ করছি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।